সজ্জিত এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরের কদম মোবারকে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আনিসুল গরিবিন, রাহমাতুল লিল আলামিন, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরের কদম মোবারকে শত কোটি সালাম রেখে আমি নগণ্য গোলাম আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন, সকলে বলেন আমিন। যার পরিপ্রেক্ষিতে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 15 পারার সূরা বনী ইসরাঈলের শুরু থেকে শুরুর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইচ্ছা রেখেছি এর উপরে কথা রাখার জন্যে, যদি আল্লাহ পাকের দয়া হয় মদিনা ওয়ালার পক্ষ থেকে রুহানি ফৈজাতের বরকত আসে, আল্লাহর ওলিদের পক্ষ থেকে রুহানি ফৈজাতের বরকত আসে। ইচ্ছা রেখেছি কথা রাখার জন্যে, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের গ্রামের সন্তান, এলাকার সন্তান, এই সোনারের সন্তান, কিন্তু আমি গর্ববোধ করছি যে আমার দেশের মানুষের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে বলেন? এর চাইতে সৌভাগ্য আর কিছু আছে নাকি? আজকে যিনি আলোচনা করবেন সেই সদর ভৈরব থেকে এসছেন, আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, প্রিয় ভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত চমৎকার কথা বলেন। তিনি আপনাদের সামনে আমার পরেই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলবেন। এখনও যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি সকলকে হাত জোর করে অনুরোধ করছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। কারণ হচ্ছে প্রতিদিন এই মাহফিলের আয়োজন হবে না, কি হবে নাকি? আগামী করলো কি এই মাদ্রাসা মাঠে প্রোগ্রাম থাকবে? আজকে যতক্ষণ আছে ততক্ষণ এই মাহফিলের মাঠটি হয়ে গেল জান্নাতের বাগান। কিসের বাগান? কথা বলুন। অনেকে হয়তো ধারণা হতে পারে যে হুজুর জান্নাতের বাগান বললেন, জান্নাতের বাগান কি করে হলো? কোনো রকম একটু চাটি বিছিয়ে দেওয়া হয়েছে, চারদিক থেকে বাতাসের আর্দ্রতাকে, বাতাসের আগমন থেকে রক্ষা পাওয়ার জন্য একটু সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, এটা আমার জান্নাতের বাগান হয় কি করে? এটা আমার কথা নয়। কার কথা? রাসূলে পাকের কথা। কার কথা? রাসূলে পাক। পৃথিবীতে কোথাও যদি কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং তার হাবিবের সাথে কথাবার্তা হয়, এই মজলিসে যারা বসবে তারা যেন জান্নাতের বাগানে বসে আছে। সুবহানাল্লাহ। সাময়িক সবের জন্য এই বাগানটি, এই মাহফিলটি জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এর মর্যাদা জান্নাতের সমমর্যাদা সম্পন্ন। জান্নাতে যেই মর্যাদা, আজকে এখানে বসলো সেই মর্যাদায় আমরা থাকবো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন, আর কাল বিলম্ব না করে সকলে চলে আসুন। আপনারা না আসলেও মাহফিল কিন্তু চলবে। মাহফিল একদিন সময় শেষ হয়ে যাবে, কিন্তু আফসোস করবেন সেদিন। কবে? আমার ভাইরা, যেদিন আপনার দেখো পিঞ্জিরা থেকে আজরাইল আলাইহিস সালাম রূহটা বের করে নিয়ে যাবে, কবরে যেদিন শুয়ে যাবেন, কবরে যেদিন শুয়ে যাবেন সোজা হয়ে, সেদিন আফসোস করবেন, আহারে দুনিয়ায় কত সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল হয়েছিল, একটা মাহফিলও যাই নাই। যদি যেতাম আজকে কবরে শান্তিতে থাকতে পারতাম। সেদিন আফসোস করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে নাকি? কথা বলেন। কোনো লাভ হবে না। আফসোস যদি করতে হয় এখনই করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের চক্ষুকে ডেকে বলতেন, হে চক্ষু, ঘুমে